যুবক ভাইরা, অন্যদিকে আমেনার গর্ভে সেই মুহাম্মদের নূর চলে গেল। আম্মা জান আমেনা যেদিন ওনার গর্ভে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর বাবাকে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিল। কথা কি বুঝতেছেন? বিদায় করে দিল। স্বাভাবিকভাবে মৃত্যু হয় না। কেমনে হয়েছে ঘটনাটা বলি। আমেনার বাড়ি কোথায়? শ্বশুর বাড়িতে গেছে বিবিরে লইয়া। 6 মাস চলতেছে, বিবিরে লইয়া মদিনায় গেছে। রাস্তার মধ্যে আব্দুল্লাহ মারা গেল। সেখানে আব্দুল্লাহকে দাফন কাফন করা হলো, মাটি দিয়া দিল। আমেনা এখন স্বামী হারাইল। আব্দুল মুত্তালিব নিজের সন্তান হারাইয়া পাগলের মতো হয়ে গেল। আমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, সন্তানের মুখটা দেখেও যেতে পারল না। যুবক বানাম চলে গেল আব্দুল্লাহ। এবার আমেনা একা ঘরের মধ্যে, তাকে কোথাও বাহির হয় না। চিন্তা করেন, পয়গম্বর দুনিয়াতে আসার কিছু মাস আগেই আব্দুল মুত্তালিব একদিন রাসূলের দাদি, মানে আব্দুল মুত্তালিবের বউ রাসূলের দাদি জিজ্ঞাসা করল, আমার ছেলের বউ তো বিধবা, স্বামী নাই। আমার ছেলের বউয়ের স্বামী নাই, বিধবা, হামেলা অবস্থায় আছে। কিন্তু আমার কাছে মানুষ বিচার দেয়, আমার লজ্জা লাগে। আমার ছেলের বউ যখন পানি আনতে কূপের কাছে যায়, অন্যান্য মানুষরা বলে আমেনা কি এমন সেন্ট, কি এমন পারফিউম ব্যবহার করে, কি এমন আতর ব্যবহার করে, তার গ্রানে এলাকা যেন মোহিত হয়ে যায়। এত সুগ্রাম কোথার থেকে আসে? মানুষ বিভিন্ন কথা বলতে লাগলো, উনি তো বিধবা, এত গ্রাম কোথার থেকে পায়, এত পারফিউম কোথায় পায়? আমেনার শাশুড়ি রাসূলের দাদি বললেন, মাগো তোমার শ্বশুর হইল গিয়া মক্কার একজন সর্দার, তোমার শ্বশুরের কিন্তু মান সম্মান আছে, তোমার শ্বশুরে মানুষ ইজ্জত দেয়, এমন কাজ করো না যেন তোমার শ্বশুরের সম্মান নষ্ট না হয়। আমেনা বলল, মা আমি কি করলাম? বলে, মা তোমার শরীরে এত গ্রান, বিধবা নারীর শরীরে এত গ্রান দিলে তো মানুষ আকৃষ্ট হয়। আমেনা বুঝতে পারলো, মাগো আমি আপনার কাছে বলার দরকার ছিল, বলি নাই, তাই তো সমস্যা হয়েছে। শাশুড়িকে হাতে ধরে নিয়ে গেল গোসলখানায়, নিয়ে বলল, গোসলখানায় যাচ্ছেন, গ্রান পাননি? বলো, হ, গ্রানে তো মোহিত হয়ে গেছে, সুগ্রানে। মা আপনার দাঁড়ায় তাকে। আমেনা থুতু ফলাইছে, থুতু থেকে মেশকাম্বরের গ্রান। ডাক দিয়ে বলল, মাগো আপনারা যা ভাবতেছেন বিষয়টা এমন না। আমি কোথায় পাবো সুগন্ধি, কোথায় পাবো? কে আমারে এনে দিবে? আমি কোথায় পাবো? আমার স্বামী নাই, কে আমারে এই সুগন্ধি দিবে? আমি দুনিয়ার কোনো সুগন্ধি ব্যবহার করি না। আমার যে সুগন্ধি বাহির হয়, মা, এটা আমার পেট থেকে আসতেছে। এটা আমার পেট থেকে সুগন্ধি আসে গো, দুনিয়ার কোনো সুগন্ধি না। আমি তুতু ফালাইলে গ্রান বাহির হয়, রাস্তা দিয়া হাঁটলে গ্রান বাহির হয়, গোসলখানায় গোসল করলে গ্রান বাহির হয়। মা, এটা আমার পেট থেকে আসে, এটা দুনিয়ার কোনো আতর না। আমি না বুঝতে পারলো, পেটে যে সন্তান আছে সাধারণ নয় রে, দুনিয়ার আসার আগেই গ্রানে মুখরিত হয়ে গেল। আমার যুবক ভাইরা, পয়গম্বর দুনিয়াতে আসার আগেই শুরু হয়ে গেল রহমত। আমেনা বলেন, আমি পানি আনতে গেলে মানুষ বালতির মধ্যে রশি লাগাইয়া কূপ থেকে টাইনা টাইনা পানি তুলতে হয়, কিন্তু আমেনা যখন কূপের কাছে যায়, কূপের পানি উপরের দিকে চলে আসে। রশি দিয়া পানি আনতে হয় না, পানি নিচ থেকে অটোমেটিক উপরে উঠে যায়। এটা আমার নবী আসার আগেই মুজিজা। এবার পয়গম্বর দুনিয়াতে আসলো। যেদিন দুনিয়াতে আসবে, আম্মা জান আমেনা বলেন,
পৃথিবীর যত মা আছে রে, কোনো মা বলতে পারবে না বাচ্চা পেটে নেওয়ার পরে তার কষ্ট হয় নাই। পৃথিবীর এমন কোনো মাই কথা বলতে পারবে না। প্রত্যেকটা মার কষ্ট হয়, কিন্তু একমাত্র আমেনা বলেন আমার ছেলে পেটে আসার পরে আমার কোনো কষ্ট হয় নাই, আমি বুঝিও নাই, তারও ভাই নাই। সুবহানাল্লাহ। যেই মাত্র দুনিয়া আসছে সুগ্রানে যেন মুখরিত হয়ে গেছে। যুবক ভাইরা আমার, শুধু তাই নয়, কথা কই না, শুধু তাই না, আমেনা বলেন আমি তাকায় দেখি গ্রানে গড়টা যেন একেবারে মোহিত হয়ে গেছে। শুধু এখানেই শেষ না, পৃথিবীতে আসার সময় মানুষ ব্লেড কেছিল বইতে হয়, কেটে জানেননি, নার খাটত। আম্মা জান আমেনা বলেন আমি দেখি আমার ছেলের নারও খাড়া লাগে নাই, অটোমেটিক আল্লাহ যেন কুদরতি ডাক্তার দিয়া খাইটা দিছে। সুবহানাল্লাহ। মানুষ পয়সা থাকে, পানি নিয়ে গোসল করাবে, ময়লা পরিষ্কার করবে, রক্ত পরিষ্কার করবে, কিন্তু আমেনা বলেন আমি দেখি আমার ছেলেরে যেন কে গোসল করাইয়া পাঠাইছে। পয়গম্বর ছিল রহমত, দুনিয়াতে আসার পরে গোটা পৃথিবীটা যেন আনন্দে লাফাইতেছিল। আসমান জমিন খুশি, সূর্য চন্দ্র খুশি, এই ফেরেশতা কুল খুশি। আল্লাহ বলেন আমার বন্ধু আসার কারণে সমস্ত ফেরেশতাদেরকে আজকে আনন্দ করার জন্য আমি ছুটি দিয়া দিলাম। নবী আসার কারণে সবাই খুশি। আজকে একদল মানুষ বলে আমাদের আলেমরা নাকি ব্যাপারে খুশি না। হয় নবী আসছে কওমি আলেমরা খুশি না, না তুই খুশি? হ্যাঁ, হয় এরা খুশি না, তো তুই খুশি নি? তুই কি তা কর? নবীর নামে দিয়া নবী আইছে আগমনে কেক কাটে, কেক কাটা, কেক কাটটা খুশি আনন্দ। নবীর আগমনে ডুল বাজনা বাজায়, তাই না আনন্দ মিছিল করতেছে, ডিজে গান গায় নবীর আগমনে। ওমা আমি নিজে দেখছি তো, বিশ্বাস করেন না? ওই ফিকাবের মধ্যে খালা টুপি খালা পাঞ্জাবি লাগাইয়া ডুল লইয়া বাইরিতেছে নবীর আগমনে, এটা বলে খুশি। মানে এটার বিরুদ্ধে আল্লাহ দেখছ নি নবীর দুশ্মন, তুই হারাম কাজ করতেছ, দিলাম বাধা, হয় এটা নবীর দুশ্মন। মানুষকে কি পরিমাণ ব্ল্যাকমেইল করে দেখছেন? হয় এরা নবী দেখতারা না। নবী আসার পরে কি আল্লাহ কইছে ডুল বাজনা ল? এই বন্ডগুলা মানুষটা এইভাবে আস্তে করে সরায়, দেখছ নি নবীর আগমনে খুশি না। অথচ আমরা এইভাবে বলি নবীর আগমনে আমি কেন? আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবাই তো খুশি, কথা হয় না? ফেরেশতা কুল খুশি, সমস্ত সৃষ্টি জগৎ নবীর আগমনে খুশি। আল্লাহ জিবরাইলে পাঠাইছে, পাঠাইয়া রাসূলকে কিছু সময়ের জন্য নিয়ে গেছে। কই নিয়ে গেল? বলে আসমান জমিন সূর্য চন্দ্র আল্লাহর সৃষ্টি জগতের সাথে নবীরে পরিচয় করাই দিছে। নেক্সট টাইমে যেন সৃষ্টি জগৎ বলতে না পারে ওনারা আমরা চিনি না, তাই আল্লাহ আগেই পরিচয় করাইয়া দিছে, এটা আমার বন্ধু, ভালো করে চিনা রাখো। সুবহানাল্লাহ। চিনাইছে। নবী আসছে দুনিয়ায়, আসার পরে 40টা বছর পর্যন্ত মক্কায় ছিল। কত বছর? নবুয়তের আগ পর্যন্ত 40টা বছর তাদের সঙ্গে শিশুকাল যৌবনকাল সব কাল তাদের সামনে রাসূল ছিল। মক্কার লোকের সামনেই তো রাসূল বড় উঠছে, শিশুকালও দেখছে তারা, যৌবনকালও নবীর দেখছে। 40টা বছর নবী উঠা বসা করছে। একটা মানুষ মক্কার একটা বারো বলতে পারে নাই এই মুহাম্মদ কারোর সঙ্গে বেয়াদবি করছে। সুবহানাল্লাহ। কারোর সঙ্গে চোখ রাঙায়া কথা বলছে, কারোর সাথে কোনোদিন নবী মিথ্যাও বলে নাই, মিথ্যা বলার বাহানা টুকুও নবী করে নাই। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন 40 বছর নবীকে আমি চুপ রাখলাম, আদেশ করে নাই, নবী নিষেধ করে নাই। সবার কাছে নবীর জনপ্রিয়তা, সবাই নবীরে ভালোবাসে। আবু লাহাব বা নবীর এত বিরোধিতা করছে, কিন্তু সেই আবু লাহাব নবীর আগমনে তার আঙ্গুলের ইশারায় বান্দি আজাদ করে দিছে। আবু লাহাব নবীর প্রতি এত খুশি, আবু লাহাব 2 ছেলেরে নবীর 2 মেয়ে দিয়ে বিয়া করাইছে। কথা বুঝতেছেন? আবু লাহাব শুধু চাচা ছিল না, মানুষের কাছে আবু লাহাব গর্ব করত।
মোহাম্মদ আমার বাতিজা, আমার বাতিজা। মানুষের কাছে বুক হাত দিয়ে হইতো, এটা আমার বাতিজা, আমার ভাইয়ের বংশ ধরে রাখবে। আমার ভাই চলে গেছে কিন্তু ভাইয়ের বংশ ঠিক আছে। এইভাবে গর্ব করতো মোহাম্মদ আমার বাতিজা, আমার বাতিজা। কিন্তু যেদিন আল্লাহর পয়গম্বর বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই কথা বলার সাথে সাথে যে আবু লাহাব বুকে দাপট দিয়া কইতো আমার বাতিজা, আমার অহংকার, আমার গর্ব, আমার ভাইয়ের সন্তান, এইভাবে গর্ব করত সেই আবু লাহাব নবীরে বলে মোহাম্মদ তুমি ধ্বংস হও। এই জন্য বুঝে আমরা রাঞ্চ সারাটা দিন মারি গেল আমরা, এই জন্য বুঝে আমরা একত্রিত করছে। অথচ এর আগে 2 মাইয়ারে বিয়া করেছে রাসূলের, 2 মেয়েরে 2 ছেলের সাথে বিয়াও করাইছে, এত সম্পর্ক। কিন্তু এখন বিরুদ্ধে গেছে, এমন বিরুদ্ধে গেছে নবীর বিরোধিতা ছাড়া তার ফেডের বাতও জমা না। চিন্তা করছে আবু লাহাব কয় আমার 2 ছেলেরে বিয়া করে, 2 রাসূলের 2 মেয়েরে তালাকও দিয়ে দিছে। নাউজুবিল্লাহ, বাড়ি দিয়ে হবে আমার শত্রুর সাথে শত্রুর মেয়ে দিয়া সংসার করাইতাম না, তালাক দিলাইছে। এমন বিরোধিতা শুরু করলাম। 40 বছর পরে কালেমার দাওয়াত দিল, বিরোধিতা শুরু করলো। আমার নবী কালেমার দাওয়াত দিল 3 বছর লুকাইয়া, 3 বছর কালেমার দাওয়াত দিল লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিছে। বাকি 40 বছর নবী সুন্দর আচরণ দেখে মানুষ ওনার ভক্ত। কিন্তু কালেমার দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষ নবীর বিরোধিতা, লুকিয়ে দাওয়াত দিল বিরোধিতা, প্রকাশ্যে দাওয়াত শুরু করলো, নির্যাতন নিপীড়ন শুরু হইল, সর্বদিক দিয়া নিপীড়ন নির্যাতন। আবার 13 বছর নবুয়তের পরে মক্কায় থাকলো, শুধু নির্যাতন সহ্য করছে, শুধু নির্যাতন। কোনদিন নবী প্রতিবাদ করে নাই। আল্লাহ অর্ডার দিল বন্ধু চলে যান। কোথায়? বলে মদিনায় যান। মদিনায় চলে গেল, সেখানে গিয়েও তারা যুদ্ধ করতে চায়। কিন্তু আমার নবী চরিত্র আর আখলাক দিয়া গোটা পৃথিবী জয় করছে। বেঈমানরা কালেমা পড়তে বাধ্য হয়েছে আমার নবীর চরিত্র আর আখলাক দেখা। নবীর চরিত্র আখলাক দেখা বেঈমানরা কালেমা পড়ছে। আমার যুবক ভাইরা, আল্লাহ নিজেই বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুরে, পৃথিবীর জমিনে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র তোমাদের জন্য রহমত স্বরূপ। নবী তোমাদের জন্য আদর্শ। নবীর অনুসরণ অনুকরণ, নবীর এতাআত করো। নবীকে তোমরা আইডল মানো, নবীরে তোমরা আইকন মানো। এই বিজাতিদের আইডল মানার দরকার নাই। ইহুদি খ্রিস্টানদের আইডল আমাদের যুবকরা মানে। কিন্তু আমার নবীর রঙে যদি তোমরা রঙিন হও, দুনিয়াও সুন্দর, পরকালটাও তোমার সুন্দর হবে। ঠিক নেই আমার যুবক ভাইরা? এখন আসুন, বেঈমানের জন্য নবী রহমত কেমনে? বেঈমানের জন্য নবী রহমত, এটা বিশ্বাস হয়? বেঈমানের জন্য নবী রহমত কিভাবে হলো? কারণ দুনিয়াতে যেই পরিমাণ আকাম কোকাম হয়, দুনিয়াতে যেই পরিমাণ গুনাহের প্রতিযোগিতা হয়, এই যুবক ভাইরা, অন্যান্য নবীদের যুগে, অন্যান্য নবীদের যুগে গুনাহ করলে আল্লাহ জাগাত গজব দিয়ে মারে নিত। কথা বুঝতেছেন? গুনাহ হইছে আল্লাহ গজব দিয়া সব ধ্বংস করে দিত। কিন্তু আমাদের নবীর উম্মতরা এত গুনাহ করে রে, গজব দিয়া মারে না। কেন জানেননি? আমার নবীর দুয়ার বরকতে। আল্লাহর নবী একদিন দোয়া করছে, মালিক দুনিয়ার থেকে যখন আমি বিদায় হয়ে যাব, আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আল্লাহ নবুয়তের দরজায় আপনি তালা মারে দিছেন। আমার এই এতিম উম্মতরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে। আমার এই গুনাহগার উম্মতরা গুনাহ করবে, আল্লাহ আপনার নাফরমানি করবে। আল্লাহ আপনার রাগ কইরা, আল্লাহ আপনি গুসা কইরা আমার এতিম উম্মতকে গজব দিয়া ধ্বংস কইরেন না। আল্লাহ ধ্বংস কইরেন না, আল্লাহ গজব দিয়া ধ্বংস কইরেন না। এই যুবক ভাইরা, নবী আমাদের জন্য রহমত, নবী আমাদের জন্য রহমত। কত চিন্তা উম্মতের জন্য। মাঝে মধ্যে নবী হারায়া যাইতেন,
সাহাবীরা নবীরে তালাশ কইরা পাইতো না। কথা বুঝতেছেন? মাঝে মধ্যে নবীরে পাইতো না, নবী হারিয়ে যেতেন। সাহাবায়ে কেরাম একবার নবীরে পায় না, কান্নার রোল পড়ে গেছে, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই। কান্না শুরু হয়ে গেল। কেউ মনে মনে ভাবতেছে কোন বেঈমান মনে হয় রে আমার নবীরে হত্যা করছে, নাউজুবিল্লাহ। কান্নার রোল পড়ে গেল, কোথাও নবীরে পাওয়া যায় না। নবীরে মাঝে মধ্যে না পাইলে ফাতেমার ঘরে নবীরে পাওয়া যাইত। সেদিন ফাতেমার ঘরে গেল, কোথাও মদিনায় পাওয়া যায় না। আবু বকর পর্যন্ত খবর হয়ে গেছে, হযরত ওমর পাগল পাগল হয়ে গেছে, কোথাও নবীরে পাওয়া যায় না। আবু বকর পাগল হয়ে গেল, ওমর পাগল হয়ে গেছে, কিরে আমার নবীরে মদিনায় কেন দেখি না? হযরত আলী কান্দে, ওমর কান্দে, আবু বকর কান্দে, বেলাল কান্দে, নবীরে কেন পাওয়া যায় না? আম্মা জান অন্যদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরকে ডাক দিয়া বলেন, বাবা আপনারা মেহেরবানি করে পয়গম্বরকে তালাশ করুন, পয়গম্বরকে তালাশ করে বাহির করুন। অন্যদিকে ফাতেমা আলীকে বলল, আলী যাও আমার বাবাকে তালাশ করে নিয়ে আসো। এবার হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী তিনজন বাহির হইছে। তিনজন একত্রিত হইয়া মদিনার অলিতে গলিতে নবীরে তালাশ করতেছিল, কোথাও নবীরে পাওয়া যায় না। 3 দিন হয়ে গেল রে আমার নবীরে পাওয়া যায় না। এবার তালাশ করতে 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 কোথাও যখন পায় না, তারা আশ্চর্য হইয়া চতুর্দিকে যারে পায় তারা জিজ্ঞাসা করে। একটা সময় পাহাড়ের এক জায়গায় গিয়া দেখে একটা রাখাল কতগুলা উট বেড়া বকরি নিয়ে বসে আছে, কিন্তু সাহাবায়ে কেরাম রাখালের দিকে তাকাইয়া আছে, আর রাখাল তার উট বেড়া বকরির দিকে তাকায় আছে। তারা আশ্চর্য হইয়া দেখে যেই মাঠে রাখাল উট বেড়া বকরি দিছে খাওয়ার জন্য, একটা বেড়া বকরিও গাছে মুখ লাগাইল না। সবগুলা রাখাল আর বকরির চোখ দিয়া পানি ঝরতেছে। যুবক ভাইরা দৌড়াইয়া হযরত ওমর গিয়া বলে, রাখাল রে আমার নবী মুহাম্মদ রে দেখছ? রাখাল কয়, মুহাম্মদকে আমি চিনি না, তোমার এখানে কতক্ষণ ধরে এখানে আসো? রাখাল বলে, আপনারা আপনাদের মুহাম্মদকে তালাশ করতেছেন, আর আমি আশ্চর্য হয়ে গেছি। আজকে 3টা দিন ধরে এই আমার বেড়া বকরি গাছে মুহুই লাগায় না, শুধু ওই একটা কূপের ভিতরে তাকাইয়া, একটা কুহার ভিতরে তাকাইয়া, গর্তের ভিতরে তাকাইয়া আমার বেড়া বকরিটা অজরে কাঁদতেছে। আমি চিন্তিত আছি, আমার মালিক রে আমি গিয়া কে বুঝ দিব? যদি বেড়া বকরি মারা যায় আমার চাকরিও যাইব, আমারে মারে লেব। তাই আমি বেতায় ব্যতীত হইয়া কারণে হযরত ওমর জিজ্ঞাসা করে, তোমার বেড়া বকরি কেন খাবার খায় না, কেন কান্দে? বলে, আজকে 3টা দিন ধরে এই গর্তের ভিতরে একটা লোক টানা 3 দিন ধরে কান্না শুরু করছে। তার বেতায় ব্যতীত হইয়া এই আমার বেড়া বকরি পর্যন্ত কান্দে, গাছে মুখ লাগায় না। আবার যুবক ভাইরা, বনের পশুরা পর্যন্ত নবীরে চিনল গো, আমার নবীরে বেড়া বকরি পর্যন্ত চিনল। মানুষ হইয়া আমরা নবীরে চিনতে পারলাম না। আবু জাহেল মানুষ ছিল, নবীরে চিনে নাই। আবু লাহাব মানুষ ছিল, নবীরে চিনতে পারল না। কথা কোন ঠিক নেই? বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। আল আহাদে ডাকে দিলে তাই, আল আহাদে ডাকে দিলে তাই, কাপের বেদিন পাথর মারে। চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে।
আবু জাহেল বেরা, মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল বেরা, মন্দ কাজে ছিল সেরা। আকাশে বাতাস কাঁদে যেন, আকাশে বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। ঠিক নেই? হ্যাঁ, আওয়াজ ঠিক নেই? পাগলে বলে দেই যে তারা, বিটে মাটি করে চারা। পাগলে বলে দেই যে তারা, বিটে মাটি করে চারা। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় বারে বারে। চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। ঠিক নেই? এবার বকরি গোলাম নবীর বেতায় ব্যতীত হইয়া কান্না শুরু করে দিল। হযরত ওমর বলে, আবু বকর, আলী রে, আমি 100% কনফার্ম, যেই বেড়া বকরি যার কান্নায়, যার বেতায় ব্যতীত হইয়া গাছে মুখ লাগায় না, চোখ দিয়া পানি আনছে, সেটা আমার নবী ছাড়া আর কেউ হবে না, কেউ হবে না। আয় আমরা নবীর সন্ধান পাইছি, এতে কোনো সন্দেহ নাই। 3 জন সাহাবী গর্তের ভিতরে, পাহাড়ের ভিতরে একটা গর্ত, সেখানে গিয়া দেখে আল্লাহর হাবিব সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে নবী কাঁদতেছে। নবীর এত কান্না দেইকা আবু বকর ডাক দেয়া বলে, নবী গো, মাথা মোবারক তুলেন, কান্দেন না। আমি আবু বকরের জীবনে যত ইবাদত বন্দেগী করছি, সব ইবাদত বন্দেগী আপনার এতিম উম্মতের জন্য আমি দিয়া দিলাম। এরপরও মাথা তুলেন, সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, এরপর নবী মাথা মুবারক তুলে না, নবীর কান্না থামে না। হযরত আবু বকর বলেন, আমি দিয়া দিব। নবী মাথা তুলে না। হযরত ওমর বলে, নবী, আমি উমরের যত ইবাদত বন্দেগী আছে সব আপনার উম্মতের নামে লিখে দিলাম। মাথা তুলেন। নবী মাথা মুবারক তুলে না। এবার আলী বলেন, উমর রে, আবু বকর যতই চেষ্টা করেন কোনো কাজ হবে না, যতই কান্না কান্দেন কোনো কাজ হবে না। নবী মাথা তুলবে না। আজকে এই বিপদের সময় একমাত্র নবীর কলিজার টুকরা ফাতেমা ছাড়া নবী কোনোদিন মাথা তুলবে না। হযরত আলী সাহাবায়ে কেরামদেরকে লইয়া ফাতেমার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। হযরত আলীর চোখ দিয়া পানি। ফাতেমা বাহির হইয়া দেখে আলী কান্দে। হযরত ফাতেমা বলেন, আলী, আমার আর বুঝার বাকি নাই, তুমিও কান্দো। পর্দার আড়ালে উমরও কান্দে, আবু বকরও কান্দে রে। আমি বুঝতে পারছি বেঈমানের বাচ্চারা আমার বাবারে হত্যা করছে। আলী কেন কান্দস? হযরত আলী বলেন, ফাতেমা, আল্লাহর পয়গম্বরকে কেউ হত্যা করে নাই, পয়গম্বর জীবিত আছে। আমার নবী উম্মতের জন্য পাহাড়ের গুহার ভিতরে নবী কান্দে। বহুত চেষ্টা করলাম গো, পারলাম না। দৌড়াইয়া সাহাবায়ে কেরাম ফাতেমা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজনকে লইয়া গেল। গিয়া ফাতেমা বলেন, বাবা, সেজদার থেকে মাথা তুলেন। গোটা মদিনার মানুষ আপনার ব্যথায় ব্যথিত হইয়া কান্দে, ছোট ছোট বাচ্চারাও কান্দে, বেড়া বকরিরা পর্যন্ত আপনার ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। গোটা মদিনায় মানুষ পাগল 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 হয়ে গেছে। 3 দিন ধরে আপনি নাই, পয়গম্বর। সবাই খালি বলে নবী নাই, নবী নাই, নবী নাই। সবাই কান্দে।
মাথা মুবারকটা তুলেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, আমি মাথা তুলতে পারবো না, আমার আল্লাহর সঙ্গে আমার এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই। আল্লাহর নবী কান্দে। ফাতেমা বলে, বাবা গো, আমি ফাতেমার জীবনের যত ইবাদত বন্দেগী আছে সব উম্মতকে দিয়া দিলাম। হাসাইন হুসাইন 3 দিন ধরে খায় না আপনার ব্যথায় ব্যতীত হইয়া। বাবা মাথা তুলেন। ফাতেমা এরপর নবী মাথা মুবারক তুলে না। ফাতেমা 2টা হাত তুলে আল্লাহর দরবারে কান্দে আর বলে, মালিক, আমার বাবা ছোট থেকে মা হারাইলো, আমার বাবা হারাইলো। ফাতেমা যখন কান্না শুরু করলো, আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার বন্ধু যে দরখাস্ত নিয়ে মাঠে নামছে, বন্ধুর কান্নাও বরদাস্ত করতে পারি না। ফাতেমা কান্না শুরু করছে, না আর বরদাস্ত করা যায় না। জিবরাইল যা বন্ধুরে সুসংবাদ জানায়া দে, বন্ধু যেন চোখের পানি না ছাড়ে, বন্ধুরে বল বন্ধু যেন মাথা তুলে। বন্ধুর আন্দোলনের যে মেইন টার্গেট ছিল উম্মত, আমি আল্লাহ সব দাবি দাবা মেনে নিলাম বন্ধুরে মাথা তোলার জন্য। আমার যুবক ভাইরা, শুধু এই কথাটা বুঝাইতে চাই, নবী আমাদের জন্য কত রহমত, নবী আমাদের জন্য কত রহমত। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই, যেই কথাটা আমি বুঝাইতে চাচ্ছিলাম, বলুন আমার নবী আমাদের জন্য কত রহমত, কত রহমত, কত রহমত। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বন্ধুরে রহমত স্বরূপ পাঠাইলাম। দেখেন 3 দিন ধরে আল্লাহর নবী কান্দে আর বলে, মালিক, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব। আমি জানি আমার পরে কোনো নবী আপনি পাঠাবেন না, কোনো রাসূল আপনি পাঠাবেন না, নবুয়তের দরজার মধ্যে আপনি তালা মারে দিলেন, আর কোনো নবী রাসূল দুনিয়া আসবে না। মালিক, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, মালিক, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত না হলে আমি মাথা মুবারক তুলব না। আল্লাহ তখন বন্ধুরে সান্ত্বনা দিয়া বলে, বন্ধু কেন্দেন না, ওয়াদা দিলাম আপনার গুনাহগার উম্মতরা গুনাহ করলে পড়ে আমি আল্লাহ একসাথে রাগ করে সব উম্মতকে ধ্বংস করে দিব না। এই কারণে আজকে ইহুদি বলেন আর যত বিধর্মীরা বলেন, মুসলমান বলেন, এত অন্যায়, এত অপরাধ করার পরেও, এত গুনাহ করার পরেও, এত পাপাচার করার পরেও আমার মালিক আমাদেরকে ধ্বংস করে দেয় না। কথা কন। আপনারা লড়াচড়া করতেছেন কেন? 5 মিনিট বসেন, এতক্ষণ বসেন, আর 2 মিনিট বইতে পারবেন, বন লড়েন না। মনোযোগ দিয়ে শুনেন। তাহলে বলুন, এই যে নবী রহমত হওয়ার কারণে বেঈমানরা গুনাহ করে, বেঈমানরা গুনাহ করে, বেঈমানরা নাফরমানি করে, এমন কি আল্লাহর কোরআন পর্যন্ত পায়ের নিচে রাইখা বেডাগিরির সাথে বলে, আমার টাকার কিনা কোরআন আমি পায়ের নিচে রাখবো। এটা কি আমেরিকায় ঘটনা ঘটছে?
কথা কয় না। বাংলাদেশে 96% মুসলমানের দেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা ছেলে নিজের টাকা দিয়ে কোরআন কিনিয়া পায়ের নিচে রাখা বেডাগিরি করে আর কয় আমার টাকা দা কিনছি, আমার পায়ের নিচে রাখবো, কে বাধা দিবে? বলুন, আল্লাহ যদি নবীর সঙ্গে চুক্তি না হইতো গো, নবী আল্লাহর সঙ্গে চুক্তি করছে, মালিক আমার উম্মতরে আপনি গজব দিয়া মাইরেন না। যদি চুক্তি না করত তাহলে সাথে সাথে ভূমিকম্প দিয়া সব ধ্বংস কইরা দিত। আল্লাহ ধ্বংস করে না নবীর খাতিরে। আর এরা মনে করে কোরআন পড়ছি তো কি হইছে, কিছু হয় না। তো এই বেডাগিরিটা কেন দেখাইতে পারে? আমার নবীর কারণে, নবীর মায়া দয়ার কারণে, নবী উম্মতের জন্য মায়া ছিল। আল্লাহর সঙ্গে নবীর কথা ছিল, মালিক আমার উম্মতে গুনাহ করলেই আপনি তারে ধ্বংস কইরা দিয়েন না, উম্মতরে সুযোগ দেন, উম্মতরে শুধরানোর সুযোগ দেন। আমার 96% মুসলমানের দেশে তাইকা আমার নবীরে গালি দেয়, ব্যঙ্গ করে, আমার কোরআনের উপরে আঘাত করে। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য হলো 96% মুসলমানের দেশের নেতারা পর্যন্ত একটা জোরালো প্রতিবাদ করে না। প্রতিবাদ করে না, এরা ভারতরে খুশি করে, আমেরিকাকে খুশি করে, নেতাগিরি করবি 96% মানুষের ভোট নিয়া, আর 5% মানুষকে খুশি করতে চাস। এই বাংলাদেশে এমন দালালি করে দ্বিতীয়বার কেউ চেয়ারে বসতে পারবে না। কেন বলেন? কোরআনের উপরে আঘাত হইলে প্রতিবাদ নাই। এই মানুষ ধর্মকে বিক্রি করে দিচ্ছে, এরপরে কোনো প্রতিবাদ নাই। কেউ বাবার মন্দিরে গিয়া হয় রোজার ফোজা সমান, আছে না নাই? এই যে এদের কারারে খুশি করলো, 5% লোকরে খুশি করছে। কয় পার্সেন্ট? 5% লোকরে খুশি করতে গিয়া 96% মানুষের কলিজায় আঘাত দিছে। এরা আবার স্বপ্ন দেখে, কেউ আবার কোরআনের আইন মানতে রাজি না, কোরআনের শাসন ব্যবস্থা মানতে রাজি না। এটা ডাইরেক্ট আয়াত অস্বীকার। এরকম যদি আপনারা আঘাত দিয়া দিয়া চেয়ারে বসতে চান, এটা আমার দল হোক, আপনার দল হোক, আল্লাহর কসম সেই দলের উপর গজব আসবে, সন্দেহ না। ঠিক কিনা বলেন? আমরা কোরআনের উপরে আঘাত আসবে, প্রতিবাদ না করার মানেটাই হলো সমর্থন করা। হয় আমরা গিয়ালাম, এরপরে প্রতিবাদ করো। আমরারে তোরা তেঁতুল দেখাস, দেখায় জিব্রা থানি তুলাস। হ্যাঁ, আল্লাহ এই সমস্ত পলিটিক্স রাজনীতির থেকে আমাদেরকে হেফাজত করো। শুনেন, একটা কথা বলি, ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে প্রবীণ একজন আলেম দ্বীন, আমাদের মাতার মুকুট, মাতার তাজ, হাজারো আলেমদের উস্তাদ, পীরে কামেল আল্লামা মেরাজুল হক কাসিমি সাহেব দামাত বরকাতুহুম, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার সকল শ্রেণীর মানুষের কাছে হুজুর পরিচিত, এবং আপনাদের হৃদয়ে যাকে স্থান দিয়েছেন সেই হুজুর আপনাদের সামনে বসা। হুজুরের সাথে দোয়া শরীক হয়ে মোনাজাত দিয়ে গুনাহ মাফ করে বাড়ির দিকে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, তুলেন ইনশাআল্লাহ। আমরা হুজুরের দোয়া শরীক হব তো ইনশাআল্লাহ। হুজুর এই তাফসীর মাহফিলে প্রত্যেক দিন থাকেন, এবং অত্র এলাকায় যত তাফসীর হয় ধারাবাহিক তাফসীর গুলাতে হুজুরের মাধ্যমে মোনাজাত হয়। আপনাদের সৌভাগ্য, হুজুরের মোনাজাতে আপনারা শরীক হইতে পারেন। আমার জন্য দোয়া চাই, হুজুরের কাছে আমি দোয়া চাই, আমার মাদ্রাসাটার জন্য আপনারা কাজ করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওই এলাকার জন্য এটা দ্বীনের মারকাজ হিসেবে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তে 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 আস্তে
السلام عليكم